আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমি মাওলানা রবিউল ইসলাম রাফি আপনাদের সামনে আজকে বিশেষ একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আমি কথা বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। দেখুন, 5 আগস্টের আগে প্রতিটি মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন আমরা জিম্মি ছিলাম ওই সকল কিছু কিছু সভাপতির হাতে, মসজিদের কমিটিদের হাতে, মসজিদের যারা সদস্য দায়িত্বশীল যারা থাকতো তাদের হাতে আমরা বন্দি থাকতাম। মসজিদের সঠিক কথাগুলো বলতাম না। আল হক মুররুন, হক কথা সবসময় তিতো লাগবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি আপনাদেরকে এখন উদারতা আহ্বান করছি, আমরা প্রতিটা মুসলিম উম্মাহ যেন প্রত্যেকটি মসজিদে যারা এখন আমরা খুতবা দিই, প্রতিটা মসজিদে যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়াই, আমাদের নৈতিক দায়িত্ব থাকবে অন্তত এখন 5 আগস্ট আর নাই যে আমাদের কোনো সভাপতি নিষেধ করতেছে, কোনো কমিটি আমাদেরকে প্রেশার ক্রিয়েট করতেছে। আমাদের নৈতিক দায়িত্ব, যদি কোনো মসজিদের সভাপতি হয় হওয়ার মতোই হবে, আর যদি মসজিদের কোনো কেশিয়ার হয় হওয়ার মতোই হবে, যদি কোনো মাহফিলের সভাপতি হয় হওয়ার মতোই হবে, আর যদি কোনো মাহফিলের সেক্রেটারি কেশিয়ার হয় হওয়ার মতোই হবে। তার কারণ প্রত্যেকটি আলেমকে এখন হক কথাগুলো বলার সুযোগ করে দিতে হবে ওই সকল দায়িত্বশীলদের, সভাপতি, কেশিয়ার, সেক্রেটারি যারা থাকেন না কেন। যদি আপনারা না দিতে পারেন, আপনাদের এই পদের আপনাদের মতো দরকারই নেই, আপনারা সভাপতি হওয়ার যোগ্যতাই রাখেন না। আমি সবচেয়ে দুঃখজনক হলো একটা সত্য কথা, 5 আগস্টের আগে আমি কোথাও একটা জুম্মার নামাজ পড়াতাম। আমার সেই মসজিদে আমাকে ট্যাগ লাগানো হয়েছিল আমি নাকি জামাত শিবিরের এজেন্ট। বলেন তো, আমাকে দেখে কি মনে হয় আমি জামাত শিবিরের এজেন্ট? একজন আলেমকে কি দেখে মনে হয় সে জামাত শিবিরের এজেন্ট? একজন খতিবকে দেখে কি মনে হয় সে জামাত শিবিরের এজেন্ট? জামাত আর শিবিরের এজেন্ট মানে কি ওই সকল মূর্খ সভাপতি, সেক্রেটারিরা বোঝে না। ওরা, আমার ভাষায় মনে করি, তারা অথর্ব। যারা একজন আলেমকে মিথ্যা তহমতের বোঝা দেয়, তারা নিঃসন্দেহে একটা মূর্খ, অথর্ব, অযোগ্য। এই সকল অযোগ্য কোনো মানুষকে সমাজের নেতা আমরা বানাতে চাই না। কোনো আলেম, অযোগ্য মানুষকে আমরা মূল জায়গায় আমরা দেখতে চাই না। তার কারণ প্রতিটি মানুষকে, প্রতিটি আলেম হলো সমাজের অন্যতম একটা পরিবেশ, যে পরিবেশের মধ্যে আলেমরা প্রত্যেকটা সময়, প্রত্যেকটা জায়গায় এরা সঠিক কথাগুলো বলার চেষ্টা করে, সমাজের অনৈতিক কাজের ভুলগুলো তারা ধরে ধরে সমাজের সঠিক আলোয়কে আলোকিত করতে চায়। অতএব যারা আলেমদেরকে বেইজ্জতি করতে চায়, আর সবচাইতে আলেম বেইজ্জতি হয় মসজিদে, সবচাইতে আলেম বেইজ্জতি হয় মুয়াজ্জিন সাহেবের কাছে, সবচেয়ে আলেম বেইজ্জতি হয় মসজিদের সভাপতিদের হাতে। অতএব যদি আপনি সভাপতি মারাতে চান তাহলে সভাপতি হওয়ার মতোই হবেন, আর যদি মসজিদের ইমাম হতে চান তাহলে শক্তভাবে মসজিদের খতিবগিরি দায়িত্ব পালন করেন। মসজিদের ইমাম যদি হতে চান, নৈতিকভাবে মসজিদের দায়িত্ব পালন করেন। আমরা কারোর কাছে জিম্মি থাকতে চাই না, আমরা কোনো সভাপতির হাতে জিম্মি থাকতে চাই না, আমরা কোনো মানুষের কাছে জিম্মি থাকতে চাই না। অতএব আমাদের প্রত্যেকটি মানুষের এখন নৈতিক দায়িত্ব, সমাজের যারা মূল জায়গায় বিচার বিশ্লেষণ করে, সমাজের যারা মূল হিসেবে যারা কাজ করবে, দায়িত্বশীল হিসেবে কাজ করবে, আমরা আলেমরা তাদেরকে ভুল ধরে ধরে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর প্রতিটি মানুষ যেন আমরা আলেমদেরকে সম্মান দিয়ে কথা বলি, প্রতিটি মসজিদে যেন আলেমদের ঊর্ধ্বে না কথা বলে আমরা নিয়ম নীতিভাবে নামাজ কালাম শেষ করে চলে যাব। ইমাম সাহেব যেটা বলবে নিঃসন্দেহে সে কোরআন থেকে কথা বলবে। মান ক্বালা বি সাদাকা, যারা কোরআন থেকে কথা বলে এরা পৃথিবীর শ্রেষ্ঠ কথা বলে। যারা কোরআন থেকে কথা বলে এরা নির্ভুল কথা বলে। যারা কোরআন দিয়ে কথা বলে এরা রাসূলুল্লাহর কথা বলে। যারা কোরআন দিয়ে কথা বলে এরা পৃথিবীর কোনো মানুষের কথা বলে না, পৃথিবীর কোনো সাহিত্যের কথা বলে না, এরা কথা বলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। অতএব আমরা আলেমদেরকে মর্যাদার আসনে বসাই। নিঃসন্দেহে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে উত্তম যে আসনে আসন করবেন, সেটা হলো সবচেয়ে সম্মানজনক আসনে আমাদেরকে আসন করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।